আয় রব, এরা তো বুঝে না, আল্লাহ এদেরকে মাফ করে দেন। আয় রব, এরা তো বুঝে না, আপনি এদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি যে গজবের ফয়সালা করছেন, গজবকে উঠিয়ে নেন, আল্লাহ রহমতের ফয়সালা করেন। তাইলে গুনাহ করে কে? উম্মত গুনাহ করে, নবীরা আল্লাহর কাছে কান্নাকাটি করে, বলে এই জমানার উম্মত গুনাহ করে। আর সমস্ত উলামায়ে কেরাম, মাদ্রাসার হাফেজ কোরআন, ওরা ভোর রাত্রি উঠিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আয় রব, ওরা গুনাহ করতেছে, রব আপনি গজবকে উঠিয়ে নেন। আর যদি বলে মাদ্রাসা গরমের কারণে বন্ধ হয়ে যাও, কে কান্দে বলেন? কে আল্লাহ তাআলার কাছে দুইটা হাত উঠাইবে? আমরা যেরকম গাফলতের জিন্দিগির মধ্যে আসি, যখন আমাদের সন্তানাদি আমাদের কোলে যায়, তখন তারাও গাফলতের মধ্যে পড়ে যায়। বর্তমান আমাদের আলহামদুলিল্লাহ গত সপ্তাহে সমস্ত তালেবে ইলম, মাদ্রাসার ছাত্ররা, ওস্তাদেরা 6 রোজা রাখছেন। যদি মাদ্রাসা বন্ধ থাকতেন তাহলে 6 রোজার কি আমল হইতে বলেন? 6 রোজার আমলটা কেমন হয়েছে? যখন মাদ্রাসা খোলা ছিল তখন ওস্তাদেরাও 6 রোজার আমল করছে, ছাত্ররাও আলহামদুলিল্লাহ 6 রোজার আমল করছে। ওস্তাদেরাও ভোর রাত্রি উঠি তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, ছাত্ররাও আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করছেন। এভাবেই যদি কান্নাকাটি চলতে থাকে তো আল্লাহ তাআলা তার গজবকে উঠিয়ে নিয়ে আল্লাহ তাআলা রহমতের ফয়সালা করবেন। তাহলে রহমতের ফয়সালা কার কারণে হবে বলেন? রহমতের ফয়সালা ঈমানওয়ালার কান্নাকাটির কারণে হবে। রহমতের ফয়সালা আল্লাহ তাআলা করবে উলামায়ে কেরামের কান্নাকাটির কারণে। রহমতের ফয়সালা আল্লাহ তাআলা মাদ্রাসার হাফেজে কোরআনদের কান্নাকাটির কারণে আল্লাহ তাআলা রহমতের ফয়সালা করবেন। এজন্যই কি থাকবে বলেন? মাদ্রাসা খোলা থাকবে, মাদ্রাসা খোলা রাখা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবে, আল্লাহ তাআলা যেন গরম নামক এই গজবকে আল্লাহ তাআলা যেন উঠে নেয়। তাহলে প্রত্যেকটা ব্যক্তি, আমরা কার উপর জুলুম করতেছি বলেন? আল্লাহর উপর জুলুম করতেছি গুনাহ করে, না নিজের উপর জুলুম করতেছি বলেন? গুনাহ করে নিজের উপর নিজে জুলুম করতেছি। এটা আল্লাহ তাআলা একটু সুযোগ দিলেন, এটা আল্লাহ তাআলা একটু সুযোগ দিলেন। যেরকম তোমরা গুণীকে ছেড়ে দাও আর নাটাইটা তোমাদের হাতে রাখে, আমিও তোমাদেরকে ছেড়ে দিছি, তবে নাটাই আমার হাতে, তবে নাটাই আমার হাতে। লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, যেদিন ধরবো কিয়ামতের ময়দানে চক্ষুকে উঠাইতে পারবা না, চক্ষুকে উঠাইতে পারবা না। লজ্জায় তোমাদের চক্ষু অবনত হয়ে থাকবে। তোমাদের জুলুমের দাস্তান যখন তোমাদের সামনে দিব, ভাইয়ের উপর জুলুম করছো, সন্তান বাপের উপর জুলুম করছো, বাপ সন্তানের উপর জুলুম করছে, প্রতিটা জুলুমের দাস্তান আমি তোমাদের সামনে দিয়ে দিব। তোমাদের গুনাহের দাস্তান তোমাদের সামনে দিয়ে দিব। লাখো লাখো মানুষের সামনে, কোটি কোটি মানুষের সামনে তোমাদের গুনাহকে প্রকাশ করে দিব। তখন তুমি কি করবে? তখন তুমি কি করবে? বান্দা চক্ষুকে উঠাইতে পারবা না। এজন্য ভাই ও বন্ধুগণ, যত ধরনের জুলুম আছে বিস্তারিত আলোচনা করতে পারলাম না, শুধু এক প্রকারের জুলুমের কথা আলোচনা করলাম, সেটা হলো আমাদের গুনাহের জুলুম। 2 নম্বর হলো ব্যক্তিগতভাবে আমরা মানুষের উপর যে সমস্ত জুলুম করি। নিজের মনেকে প্রশ্ন করেন কত ধরনের জুলুম করি আমরা। শুধু এই জুলুম নয়, অন্যের দোষ চর্চা এটাও জুলুম, অন্যের দোষ চর্চা এটাও জুলুম। আমরা যে অন্যের দোষ চর্চা করি, অন্যের দোষ চর্চা করতে ভালো লাগে, এটাও বড় ধরনের এক অপরাধ, এটাও বড় ধরনের কি অপরাধ। এই অপরাধ আপনাকে জাহান্নামে নিবে। আপনি যে অন্যের উপর তার দোষ চর্চা করে তার উপর জুলুম করতেছেন, এটার কারণেই আপনি জাহান্নামী হবেন। কেমনে জাহান্নামী হবেন? আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কোনো ভাই বন্ধুগণ, কোনো ভাই বন্ধুর যদি দোষকে গোপন করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার দোষকে গোপন করবে। এর বিপরীতে যান, কোনো ভাই বন্ধুর যদি দোষ চর্চা করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা লাখো লাখো কোটি কোটি মানুষের সামনে তার দোষকে প্রকাশ করবেন। আর যদি দোষ প্রকাশ হয়ে যায় তো জান্নাতি না জাহান্নামী বলেন? জাহান্নামী। তাহলে এটাও একটা জুলুম, এটাও কি একটা জুলুম। আল্লাহ যদি তৌফিক দান করে জুলুমের আরও প্রকারভেদ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আজকে শুধু গুনাহের জুলুম সম্পর্কে আলোচনা করলাম। আল্লাহ আমাদের সকলকে সব রকমের জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত আদায় করেন সুন্নাত আদায় করেন।